হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। আজকে সকাল সকাল আকাশের অবস্থা ঠিক এরকম। মনে হচ্ছে না পুরো দুর্গাপুজোর সামনে চলে এসেছি। দুর্গাপুজোতে আকাশে যেরকম সাদা মেঘ ভেসে বেড়ায়, ঠিক সেরকমই লাগছিল। দেখে বেশ ভালো লাগছিল। দুটো তিনটে দিন বৃষ্টি হচ্ছিল আর একেবারেই রোদ বেরোচ্ছিল না। তখন মনে হচ্ছিল যে কবে একটুখানি রোদের দেখা মিলবে, আকাশটা পরিষ্কার হবে। আমরা কোনো কিছুতেই খুশি না। যখন রোদ বেরোচ্ছিল তখন ভাবছিলাম যে বৃষ্টি হলে ভালো। এরকম সুন্দর আকাশ দেখে আজ আর আমি সাহস করিনি যে আমার যত নোংরা জামা কাপড় রয়েছে সেগুলোকে পরিষ্কার করার। বাড়িতে আজকে প্রচণ্ড কাজ রয়েছে, শ্বাস নেওয়ার পর্যন্ত টাইম নেই। তার জন্য আর ওই সমস্ত কাজগুলোতে একেবারেই হাত দিলাম না। তো যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করার আগে ভাবলাম যে পেট পুজো করে নিই, কারণ খালি পেটে তো এখন আর কোনো কাজই হয় না। তো বাবাকেও খেতে দিয়েছিলাম, তারপর আমিও নিজে খেয়ে নিয়েছিলাম। মা এখনো পুজো করেনি, খাচ্ছিল না, তো মা খাওয়ারটা চাপা দিয়ে রেখেছিলাম। আজকে করেছিলাম পকোড়া আর বাদাম ভাজা, তাই দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। কাল হচ্ছে বাড়িতে পুজো। পুজোর আগে যে কটা কাজ সেরে রাখা যায় তো আজকে সেগুলো করা হবে। যেহেতু রোদ বেরিয়েছিল তো তার জন্য এই জ্বালনগুলো আগের দিন দুটো দিন বৃষ্টি হওয়ার জন্য পুরো ভিজে গিয়েছিল। এগুলোকে এখন শুকনো করতে দেওয়ার জন্য আমি নিচ্ছিলাম পরিষ্কার করে। প্রচণ্ড পিঁপড়ের বাসা হয়েছিল, এত ভীষণ পিঁপড়ে হয়েছিল যে কি বলবো। আর এখন যেহেতু উনুনে আর আমাদের রান্না হয় না তো তার জন্য জ্বালানিগুলো ব্যবহার হতো না, এক কোনায় পড়েছিল, যার জন্য ওই পিঁপড়ে সব বাসা করে গিয়েছিল। আর কাল তো পুজোর জন্য ডালা এই উনুনেই তৈরি হবে, তো তার জন্য আজ থেকে এগুলোকে ভালো করে রোদ দিয়ে শুকনো করে রাখা হচ্ছে। তারপরে এই উনুনটাও একেবারে খারাপ হয়েছিল, এটাকেও ঠিক করতে হবে, কিন্তু আমার দ্বারা এটা সম্ভব হবে না। তো মায়ে এটা করবে। তো ভালো করে জায়গাটাকে একবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখলাম। এর মধ্যে বাবাও চলে এসেছিলো বাজার করার থেকে, আর এসে সাইকেলটাও রেখে গিয়েছিল। তো আরেকটু হলে সাইকেলটাও আমার গায়ে পড়তো, কারণ আজ আমার কোনো কাজই ঠিক করে হচ্ছিল না। জানি না, আজকে ওটা কাজ করার একেবারেই ইচ্ছে ছিল না। তো এইখানটাকে পরিষ্কার করে দিয়ে একটুখানি বসেছিলাম ফ্যানের তলায়, কারণ ভীষণ রকমভাবে ঘেমে গিয়েছিলাম। প্রচণ্ড রকম রোদ বেরিয়েছিল তো, আর ভীষণ রকম একটা গুমোট করেছিল। তার মধ্যে দেখলাম যে মা স্নান করে চলে এসেছে, আর চলে এসে উনুনটাকেও ঠিক করে রাখছে, কারণ কাল একেবারেই টাইম হবে না এটা ঠিক করে রাখার। আর বললাম যে কাল প্রচণ্ড কাজ রয়েছে, তো আজ থেকেই সবাই টুকিটাকি করে কাজ সেরে রাখছে। তো বাবাও এখানে বসে পড়েছিল পুজোর জন্য, নারকেল ছাড়িয়ে রাখছিল। আর পুজোর আগের দিন মানে আজকে হবে বাড়িতে পিঠে, তো তার জন্যও নারকেল লাগবে, তার জন্য বাবা এখানে নারকেল ছাড়িয়ে রাখছিল। তারপরে আমিও বসে পড়েছিলাম আমার বাকিটাকে যেটুকু কাজ ছিল। আর কালকে পুজোর এত জোগাড় রয়েছে যে নিঃশ্বাস নেওয়ার টাইম তো নেই, আর কাজ যেন আজ থেকেই শেষ হচ্ছে না। তো এখন নিয়ে বসেছি এক চিকচিকে বাদাম। এই বাদামের সমস্ত খোসাগুলোকে আমাকে ভালো করে ছাড়িয়ে রাখতে হবে, কারণ কালকে হবে বাদামের নাড়ু। তারপরে আরও যে সমস্ত জায়গায় মানে দেয়ার প্রসাদ তৈরির জন্য সেগুলো লাগবে। তো তার জন্য বাদামটাকে ভালো করে খোসা টোসা ছাড়িয়ে রাখলাম, আর কৌটোর মধ্যে করে রাখলাম, কারণ এত ভীষণ পিঁপড়ের উৎপাত হয়েছে বর্ষাকালে, নইলে সব কুড়িয়ে দিচ্ছিল। তো ওটা হয়ে যাওয়ার পর এখন চলে এসেছিলাম চাল হচ্ছে যে বাটার জন্য। প্রথমে চালটা হচ্ছে ভেবেছিলাম গুঁড়ো করে রাখবো, তারপর চালটা দেখলাম যে একটুখানি বেশিই ভিজে গিয়েছে। সকালবেলা মা চালটা ভিজিয়ে রেখেছিল, আর আমার আর লক্ষ্য করা হয়নি, তো তার জন্য আর এটাকে গুঁড়ো করতে গেলে আবার রোদ্রে দিয়ে একটু হালকা শুকনো করতে হতো, আর সেটা সম্ভব হতো না। এখন তো একেবারেই টাইম নেই, দুপুরে রান্নাবান্নাগুলো এর মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম, হাতাহাতি কাজগুলো করছিলাম, তো তার জন্য এখন চালটা বেটে নিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে নিয়েছিলাম কারণ ভীষণ রকম গরম লাগছিল। আর ওই যে বললাম এর মধ্যেই আমি দুপুরের রান্নাগুলোও করে নিচ্ছিলাম টুকিটাকি। তো রান্নাও হয়ে গিয়েছিল, রান্না হয়েছিল আজকে শুক্তো হয়েছিল, কিন্তু উচ্ছেটা বাদে হয়েছিল শুক্তো। আর কলমি শাক ভাজা হয়েছিল, টক হয়েছিল তেঁতুলের, আর মাছ হয়েছিল দুই রকম, বাটা মাছ আর পোনা মাছ। এই কটা রান্নাবান্নাই করেছিলাম মোটামুটি। আর তারপরে এখন বসে পড়েছিলাম খেতে স্নান টান করে। আমরা ইউজুয়ালি ওই 1টার সময় লাঞ্চটা করি, কিন্তু আজকে 2টো বেজে গিয়েছিল, সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিল। তো বাবা মাও আগে বসে পড়েছিল, এর মধ্যে আবার খেতে বসে দেখলাম যে আমার ফোন এলো। তো টুকিটাকি ফোনে কথা বলতে বলতে আর দেরিও হয়ে যাচ্ছিল। আর এখনও পর্যন্ত স্নান করে বেরিয়ে এসেই আমি খেতে বসে গিয়েছি। মা সমস্ত খাওয়াটা রেডি করেই রেখেছিল, এখনও পর্যন্ত মাথার খোঁপাটা খোলা হয়নি। সকালবেলায় আমি চুলে চিরুনি আর তেল দুটোই ভালো করে দিয়ে রেখেছিলাম, কারণ কাল তো পুজোর জোগাড় করতে হবে। আর এখন এত ভীষণ ঠান্ডা লেগে যায়, তো সকাল সকাল স্নান করতে বসলে ভীষণ ঠান্ডা লেগে যেত, তাই আজ থেকেই ভাবলাম যে শ্যাম্পুটা করে রাখি। তো শ্যাম্পু করে নিয়েছিলাম।
কাল একেবারেই টাইম হতো না, আর আজ তো কাজের শেষই নেই। তো খাওয়া দাওয়ার পর ভালো করে কিচেন র্যাকটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম। রাত্রেবেলা পুজোর জন্য যে ভাত রান্না হবে তার জন্য সমস্ত বাসনগুলোকেও ধুয়ে মেজে রেখেছিলাম, আর খাওয়াও যেহেতু হয়েছিল তো হাঁড়িটাও ধুয়ে মেজে ভালো করে রেখে দিয়েছিলাম। আজ সকাল থেকে এত ভীষণ জলের কাজ হচ্ছে, তো তার জন্য আবার শ্যাম্পুও করেছি। ভীষণ রকমভাবে ঠান্ডা লেগে গিয়েছে আর দেরি হয়ে গিয়েছে স্নান করতে। তো স্নান সেরে এসেই আমার অবস্থা কাহিল হয়ে গিয়েছে। এত ভীষণ হাঁচির পর হাঁচি হচ্ছিল, আর নাক থেকে পুরো ঠান্ডা জল গড়িয়ে যাওয়ার মতো একেবারে জলও পড়ছিল, তো ভালো লাগছিল না। এবার ভাবছিলাম একটুখানি ঘুমোবো, কিন্তু ওই সেই যে অবস্থা, দুটো দিন বৃষ্টির পর একটুখানি যে সকাল সকাল আকাশের অবস্থাটা সুন্দর হয়েছিল, তারপরেই হয়ে গিয়েছিল লোডশেডিং। বাইরে পুরো কালো হয়ে মেঘ উঠে গিয়েছিল আর ঝোড়ো হাওয়াও দিচ্ছিল। ভীষণ রকম ভ্যাপসা গরম, আর একেবারেই এই গরমে তো ঘুম আসার কথাই না। তো কি করব, এখন মোটামুটি আমার যেটুকু কাজ ছিল সেগুলো হয়ে গিয়েছিল। আর মা এখন তৈরি করছিল হচ্ছে যে তালের বড়া। আমাদের পুজোর আগের দিন এই সময় যেহেতু তালের সিজন, তার জন্য তালের পিঠে হয় বাড়িতে। তো মা এখনও তৈরি করছিল, আর আমার দ্বারা সেরকম ভালো পিঠে বানাগুলো হয় না। তো মা তৈরি করছিল আর আমি বসে বসে দেখছিলাম যে কিভাবে পিঠেটা তৈরি করছে, পরে একদিন নিজেও বানাবো। আর এইবারে কি হয়েছে, আগের বারে এই সময় কত তাল পড়েছিল, কিন্তু এইবারে তাল পাওয়াই যাচ্ছিল না। তো পাশের বাড়ির কাকিমানা জেঠিমাদের বাড়ি থেকে মোটামুটি তাল নিয়ে এসছে। ভাগ্যিস ভালো যে জন্মাষ্টমীর সময় তাল পাওয়া যাবে, নইলে আগের বছর কি হয়েছে, জন্মাষ্টমীর সময় 200 টাকা 150 টাকা এরকম করে তাল হাট থেকে কিনে নিয়ে আসতে হয়েছে। গ্রামে বাড়ি, চারপাশে এত তালের গাছ, তাও এরকমভাবে আগেরবারে কিনে এনে জন্মাষ্টমীর জন্য তালের সব জিনিসপত্র করা হয়েছিল। তো যাই হোক, এইবারে দেরি করেই তাল পেকেছে, আর তালের জিনিসগুলো অন্তত আর কিনতে হবে না, জন্মাষ্টমীর সময় গাছ থেকেই পাওয়া যাবে। এই বকবক করছিলাম, গল্প করছিলাম, বসে বসে দেখছিলাম, তার মধ্যে হয়ে গিয়েছিল তালের বড়া। খুব টেস্টি হয়েছিল। আর হ্যাঁ, মা একটুখানি তালের বড়াটা হচ্ছে যে হালকা করেই ভাজে। আমি বললাম একটুখানি কড়া করে ভাজতে, কারণ ওই কড়া করে ভাজা তালের বড়া খেতে আমার বেশ ভালো লাগে। ওদিকে মায়ের হয়ে গিয়েছিল তালের বড়া, এদিকে মোটামুটি সমস্ত কাজবাজ হয়ে গিয়েছিল, তালের বড়াও হয়ে গিয়েছিল। আর এদিকে আমি পুজোর জন্য যে ভাত রান্না সেটাও করে নিয়েছিলাম। মানে আজ থেকে আমাদের পুজোর ভাত রান্না হয়ে থাকবে। কালকে সারাদিন ভাতের হাঁড়িতে একেবারেই হাত দেখানো হবে না। সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেখানোর পর এই ভাত মানে পান্তা ভাত খাওয়া হবে। তো 1 ঘন্টা আগেই ভাত করে রেখেছিলাম, আর এখন ভাতের ফ্যানাটা ঝুঁকিয়ে রেখেছিলাম, ফ্যানাটা তুলে নিয়েছি, হাঁড়ি তুলে রেখে দিয়েছি। এখন ভাতের মধ্যে জলটা দিয়ে দেবো পান্তা হওয়ার জন্য। আগের বছর কি হয়েছিল, ভাত রান্না করে নিয়েছিলাম, ভাতটা একটুখানি দেরি করে করেছিলাম, তো গরম রয়ে গিয়েছিল। তো ভাবলাম যে পরে ভাতে জল দেবো, দিয়ে আর ভাতে জল দিতেই ভুলে গিয়েছিলাম। মা সেই অনেক রাত্রে লক্ষ্য করেছিল ভাতে জল দিয়েছিল, কিন্তু হ্যাঁ, ভাত নষ্ট হয়নি, ভাত ঠিকই ছিল, সুন্দর ছিল। জানি না অন্য সময় হলে তো এই গরমে হয়তো ভাত নষ্ট হয়ে যেত, পুজোর উদ্দেশ্যে করা হয়েছিল হয়তো বলেই ভালো ছিল। তো এখন আমি ভাতের হাঁড়িতে জল দিয়েছিলাম, আর জলটা এতটাই বেশি দেয়া হয়ে গিয়েছে যে এখন জলটা আবার একটুখানি তুলে ফেলতে হলো। কেন এরকম হয়েছে, কারণ হাঁড়ি পুরো ভর্তি করে ভাত রান্না করা হয়ে গিয়েছে। আর হ্যাঁ, ভাত রান্নার পরার পর আমাদের ভাতের হাঁড়ির ওপর এইভাবে একটা সজনে পাতা রেখে দেওয়া হয়, মানে শাক রান্না করেও রাখা হয়, শাক যেহেতু রান্না করা হচ্ছে না তার জন্য পাতায় রেখে দিয়েছিলাম। তো সারাদিনের যা সমস্ত কাজ ছিল সেগুলো হয়ে গিয়েছে। কাল অনেক ভোর ভোর ঘুম থেকে উঠতে হবে, পুজোর জোগাড় করতে হবে, দুটো জায়গায় পুজো দেওয়ারও আছে। আর এখন বেজেছে ওই 9টা, এখন তো রাত্রি 8:30 9টার পর থেকে চোখ একবারে জড়িয়ে আসে, তো একেবারে ঘুম পেয়ে যায়, ঘুমোতে ইচ্ছে করে। তো এখন 9টা মতো বেজে গিয়েছে। আর রাতে আর আজকে সেরকম কিছু খেলাম না, মা বানিয়েছিল তালের বড়া, যেহেতু আমার একটুখানি কড়া কড়া তালের বড়া ভালো লাগে, তো ওইরকমই কটা করতে বলেছিলাম, ওই কটাই করেছিল। তো ওগুলো নিয়ে এখন চলে এসেছিলাম, বাবা মাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, আমিও এখন তালের বড়া নিয়ে চলে এসেছিলাম, ওগুলোই খাচ্ছিলাম। আর এর মধ্যে সারাদিন কাজে এতই ব্যস্ত ছিলাম, আমার টুকিটাকি কটা ফোন এসেছিলো, সেগুলো রিসিভ করার ঠিক মতো করে টাইম হয়নি। তো এখন খেতে খেতে ভাবছি সবাইকে একবার করে ফোন করব, ফোনে কথা বলবো। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই, গুড নাইট।